সহিহ বুখারীর 2056 নম্বর হাদিস দেখেন, 2059 নম্বর হাদিস সহিহ বুখারীর। মিল আছে কিনা দেখেন, এখন ওই যুগটা প্রায় চলে এসেছে। মানুষ হালাল হারাম আর তোয়াক্কা করে না, পরোয়া করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য মদ, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরু ফাকালিলু হারাম। যেই জিনিস বেশি করে খেলে নেশা হবে, তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। নেশা জাতীয় দ্রব্য হালাল না হারাম? হারাম। যে হাদিস বললাম, প্রথমটা সহিহ মুসলিমের 5336 নম্বর হাদিস, আর পরেরটা হলো ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন, নেশা জাতীয় দ্রব্য ইসলামী শরীয়তে হারাম, 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 কোনো সুযোগ নেই। এখন আপনি যদি বলেন যে জর্দা গুল হালাল মাকরু, সুযোগ আছে? জর্দা গুলে নেশা হয় না? হয় না? বিড়ি সিগারেটে নেশা হয় না? হয় না? তামাক জাতীয় দ্রব্য গাঁজাতে নেশা হয় না? হয় না? ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল, দেশি বিদেশি মদ হয় না? হয় না? হয়। তাহলে এগুলো কি? হারাম। বিড়ি সিগারেট জর্দা গুল তামাক জাতীয় খাবার গাঁজা যা আছে, হিরোইন, ফেন্সিডিল, দেশি বিদেশি মদ, ইয়াবা, কি এগুলো? হারাম। এগুলো হারাম। এই হারাম খাদ্য খেয়ে ইবাদত করলে, প্রার্থনা করলে কবুল হবে না, ছাড়তে হবে। বিড়ি সিগারেট জর্দা গুল চলে না? চলে না? চলে না? চলে না? চলে। হারাম খেয়ে ইবাদত করলে কোত্থেকে কবুল হবে? যারা বিড়ি খোর, এদের হায়া, শরম, লজ্জা কিচ্ছু নেই। মুসলমানদের মধ্যে, মুসলিমদের মধ্যে সবচেয়ে বেহায়া জাতি হলো বিড়িখোর। বিড়িখোরের মতো বেহায়া মানুষের মধ্যে আর কেউ নেই। যারা বিড়িখোর আছেন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে শুনে রেখে দেন যে বিড়িখোরের মতো নির্লজ্জ, বিড়িখোরের মতো বেহায়া মুসলিমদের মধ্যে আর নেই। কেন বলবো? উনি যদি ব্রাশ দুদিন থেকে না করেন, মাইন্ড করবেন না ভাই, একটা উদাহরণ দিচ্ছি। উনি যদি দুদিন থেকে ব্রাশ না করেন, আমার পাশে বসে আছেন, ওনার মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, কিসের জন্য? ব্রাশ করেননি তাই। উনি যদি একটু আঁচ করেন যে আমার মুখের গন্ধ পাচ্ছে, ওস্তাদ গন্ধ পাচ্ছে, তাহলে উনি সরে যাবেন না? যাবেন না? যাবে না? মুখ ঘুরায় নিবে, মুখ এভাবে ঢেকে কথা বলবে, কারণ ওনার মধ্যে কি আছে? হায়া আছে, শরম আছে। প্রত্যেকটা বিড়িখোরের কাছে এরিয়াতে গেলে বিড়ির গন্ধ পাওয়া যায়। প্রত্যেকটা জর্দা গুলখোরের কাছে গেলে গন্ধ পাওয়া যায়। ও জানে ও কোনোদিন মুখ ঢেকেছে, মানে ও কি বেহায়া, ও কি বেহায়া। বিড়ি খোর, বিড়ি খেতে খেতে বাথরুমে বসে বিড়ি খাও মানুষ, মানুষের কাতারে পড়ে না। খায় আর পায়খানা করে, খায় আর পায়খানা করে একসাথে, খায় আর পায়খানা একসাথে করে। এটা মানুষের স্বভাব? এটা গরুর স্বভাব, এটা কুকুরের স্বভাব, এটা ছাগলের স্বভাব, এটা শুকুরের স্বভাব। গরু, ছাগল, কুকুর, শুকুর খায় আর পায়খানা করে একসাথে, ও খায় আর পায়খানা করে একসাথে, মানুষের কাতারে পড়ে? ওকে মানুষ বলাই কঠিন। কোন মুসলিম নয়, শুধু একজন অমুসলিমও যদি চিন্তা করে বিড়ি কোনো মানুষের খাবার হতে পারে না, বিড়ি কোনো মানুষের খাদ্য হতে পারে না। কোনো অমুসলিমও যদি ঠান্ডা মাথায় চিন্তা করে, তো মাথায় আসবে যে বিড়ি কোনো মানুষের খাদ্য হতে পারে না। খাবে আর পায়খানা করবে, এটা তো মানুষের স্বভাবের মধ্যে পড়ে না। ওই যে বেটা লিখেছে বিলবোর্ডে, সাইনবোর্ডে, স্বাদে গন্ধে অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে, ও বেটা ঠিকই লিখেছে, অনেক গবেষণা করে লিখেছে। কারণ সকাল ভোরে বাসি পেটে যা আউট করে বাথরুমে বসে, আর যা খায়, যা আউট করে তার গন্ধ, আর যা খায় তার স্বাদ আসলে অতুলনীয়। ওটা কোনো তুলনাই হবে না। হবে তুলনা? ওই গন্ধ আর ওই স্বাদ, ওই জায়গার কোনো তুলনা হবে? ও বেটা খুব চিন্তা করে লিখেছে, যে লিখেছে এই বিলবোর্ড, এই সাইনবোর্ড। সম্মানিত উপস্থিতি, বিড়িখোরের মাথায় দিয়ে গেলাম, একটু চিন্তা করবেন। আমার কথাটা শুধু আপনার কলিজা ছিদ্র হয়ে ঢুকুক, কালকে সারাদিন ভেবে সিদ্ধান্ত নিন, খাবেন না ছেড়ে দিবেন। মুসলমানের বাচ্চা কোন আক্কেলে বিড়ি নেন?
কোন আক্কেলে জর্দা দেন, কোন আক্কেলে গুল দেন দাঁতের ভিতরে। আপনার বাড়িতে, আমার বাড়িতে আজকে আপনি মেহমান, এই ওস্তাদের বাড়িতে আপনি মেহমান হলেন, ধরে নিলাম আজকে রাত্রে আপনি এই ওস্তাদের বাড়িতে মেহমান। রাত্রে সুন্দর করে তৃপ্তি সহকারে ঘুমালেন, সুন্দর বিছানা দিয়েছেন, উনি লেপ দিয়েছেন, সুন্দর করে ঘুমালেন। ফজরের সালাতের সময় ঘুম থেকে উঠালো, ওস্তাদ উঠিয়ে যখন আপনি বাথরুমে ঢুকছেন, তখন ওস্তাদ করলেন কি, একটা দেশি মুরগির ডিম সিদ্ধ করে একটা পিরিচে ছিলে একটু লবণ দিয়ে আপনি বাথরুমে ঢুকছেন, তখন দিয়ে দিল যে ভাই বসে থেকে খাবেন। কি বলবেন? ওস্তাদকে বলবেন যে ওস্তাদের স্ক্রু ঢিল হয়ে গেছে। কি মেহমানদারি, বাথরুমে পায়খানা করতে যাচ্ছি আর আমাকে ডিম দিচ্ছে যে বসে থেকে খাবেন, দেশি মুরগির ডিম, যে বসে থেকে বাথরুমে খাবেন। তো হুজুরের আক্কেল আছে, বলবেন না? ও ওস্তাদ একদিন ভালো জিনিস আপনাকে বাথরুমে খেতে দিয়েছেন, তাই উনি বেআক্কেল, স্ক্রু ঢিল। আর মিয়া তুমি প্রত্যেক দিন কি টানো, তোমার আক্কেল আছে? ওস্তাদের স্ক্রু ঢিল আছে, তোমার স্ক্রুই নাই, তার আগে ছিঁড়ে গেছে তোমার। যদি স্ক্রু থাকতো মাথায়, তাহলে বিড়ি কোনো মুসলিম খেত না। বাথরুমে যে জিনিস খায় ওটা মুসলমানদের খাওয়া নয়, কোনো অমুসলিমও খাবে না, যেটা কোনো মানুষের খাদ্য হতে পারে না, যে জিনিস বাথরুমে খায় মানুষ। ছেড়ে দিবেন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে। জর্দাখোর আর গুলখোর বলছে যাক, বিড়িখোরের উপর দিয়ে পার হয়ে যাক, আমার দিকে না আসে। চোরে চোরে মাস্তুত ভাই। বিড়ি তৈরি হয়েছে তামাক থেকে, জর্দাও তৈরি হয়েছে তামাক থেকে, গুলও তৈরি হয়েছে তামাক থেকে। বিড়ি, জর্দা, গুল তিনটারই মাকে তামাক, একই তামাক মা তিনটা সন্তান জন্ম দিয়েছে, একটা বিড়ি, একটা গুল, একটা জর্দা। বিড়িখোর যে কোয়ালিটির, জর্দাখোর গুলখোর একই কোয়ালিটির। একটা মানুষ যদি বিড়ি খেতে খেতে মসজিদে ঢুকে, বিড়ি খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে, বিড়ি খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে, মসজিদে ঢুকছে, মসজিদের মুয়াজ্জিন খাদেম ঢুকতে দিবে? ধমকাবে ভিতর থেকে, বেয়াদব, যাও মুখ ধুয়ে আসো। বিড়ি টানছে আর ধোঁয়া ছাড়ছে, মসজিদে যাও মুখ ধুয়ে ওযু করে আসো। ও ধমকাচ্ছে, ও দেখেন জর্দা দিয়ে পান চাবাচ্ছে। যে ধমকাচ্ছে দেখেন ও দাঁতে গুল মেরে ধমকাচ্ছে। এই বিড়িখোর জানে না যে আমার চেয়েও খারাপ, জানলে বলতো যে চাচা আসেন দুইজনই বের হই, আমিও যা আপনিও তাই। যে বিড়ি খায় ও তামাক পুড়িয়ে ধোঁয়া খায়। বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়। কার অপরাধ বেশি এবার আপনি বলেন? বিড়িখোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, জর্দাখোর তামাক চিবিয়ে রস খায়, কার ক্ষতি বেশি? জর্দাখোরের। বিড়ির চেয়ে জর্দা খারাপ। চিকিৎসা বিজ্ঞানের সহযোগিতা নেন, স্বাস্থ্য বিজ্ঞানের সহযোগিতা নেন, দেখেন কি বলে। বিড়ির চেয়ে জর্দার ক্ষতি বেশি। আর গুলখোর তো চাবানো লাগে না, শুধু দাঁতে মারলেই হয়, পুরোটাই যাবে ওর। বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ। এগুলো একটু খোলামেলা বলার অর্থ হলো যে এগুলো, এসব হারামখোরের সংখ্যা অনেক বেশি। যে হারাম খায় সে তো হারামখোর, এই হারামখোরের সংখ্যা অনেক বেশি। জর্দা, বিড়ি, গুলখোরের সংখ্যা অনেক বেশি। এই জন্য একটু কথা বললাম, যে জন্য আগামীকালকে ঝেড়ে ফেলে দেন, মাথা থেকে ফেলে দেন এগুলো। হালাল খাবার খান। বিড়ির পিছনে, জর্দার পিছনে, গুলের পিছনে যে টাকা ইনভেস্ট করেছেন, যে টাকা ব্যয় করেছেন, একটা হালাল খাবার খান। প্রত্যেকদিন একটা করে ডিম খান, প্রত্যেকদিন একটু করে মধু খান, প্রত্যেকদিন একটা করে ফল খান, প্রত্যেকদিন কয়েকটা করে খেজুর খান। আপনার শরীরের শক্তি, সামর্থ্য, চেহারা পরিবর্তন হয়ে যাবে।